চলো আজকে তোমাদের সঙ্গে আমার একটা মর্নিং রুটিন শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠেই বাবান তো ঘুমিয়েই থাকে, আমি ততক্ষণে আমার কয়েকটা বাসি কাজ কমপ্লিট করে ফেলি। আর ও ওঠার পর ও তো আমার কিছুতেই কাজ ছাড়া হবে না, কারণ বাচ্চা মানুষ ঘুম থেকে ওঠার পর হয় মা নয় বাবা, দুজনের মধ্যে একজনকে চাই। তারপর ওকে কিছুক্ষণ জানালা দিয়ে রোদ পাখি গাছ দেখাই, তারপর ওকে ভুলিয়ে নিয়ে যাই বাথরুমে ব্রাশ করাতে, তার সাথে আমিও ব্রাশ করি। কারণ আমি বাবানকে ঘুম থেকে উঠিয়ে একসঙ্গে সবটা করার চেষ্টা করি, কারণ আমি নিজের জন্য খুব একটা বেশি টাইম ওয়েস্ট করি না। সকালের দিকে যদি কোনো কাজকর্ম থাকে সেগুলোই কমপ্লিট করে ফেলি। দেন বাবান আর আমি দুজনে একসঙ্গে ব্রাশ করি, ফ্রেশ ট্রেশ হই, তারপর আমরা বাদবাকি কাজগুলো শুরু করি। আসলে মা হওয়ার আগে আমি বুঝতাম না যে মায়ের জীবনটা কেমন হয়। মা হওয়ার পর বুঝেছি যে কোন কাজটা কখন কিভাবে করলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে বা আমি আমার বাচ্চাকে সময় দিতে পারবো। তো সেই চিন্তা করতে করতেই দিনটা কিভাবে পার হয়ে যায় বুঝতেই পারি না। রোজ দিন যে একই রকম রুটিন থাকে তা কিন্তু একদমই না। বাচ্চা থাকলে কিন্তু রুটিন সবসময় এক থাকে না। যেদিনকে বাবান একটু দেরিতে ঘুম থেকে ওঠে সেদিন ওর পাপা ওকে ব্রাশ করিয়ে দেয়, আর আমি রান্নাঘরে কাজ করতে থাকি জন্য আমি আর এদিকটাতে আসার তখন সময় পাই না। তো যাই হোক, আজকে একসঙ্গেই সবটা হয়ে গেল। এখন বাবানকে খাওয়াবো, দেন আমি রান্নাঘরে যাব আমাদের সকালে ব্রেকফাস্ট। আর বাবানকে সকালের খাবারে আমি বেশিরভাগই রাগি অথবা ওটস দিই। আর এখন তো একটু একটু কথা বলতে শিখেছে, এখন শুধু প্রশ্ন করা আর প্রশ্ন করা। বাবা ঠাকুর না না পূজা পূজা হ্যাঁ পূজা করতে পূজা গুড হয়নি বাবা। আম কোনটা দেখাও তো। এই যে এখন রান্নাঘরে আসলাম, একদম 2:30-এর আগে আর রান্নাঘর থেকে বেরোতে পারবো না। কখনো কখনো 3টেও বেজে যায়। সেই জন্য কোনো দিন আমি সকালেও স্নান করে নিই, আবার যেদিনকে আমি একটু মাছ মাংস বা রান্নার ভিডিও শ্যুট করি সেদিনকে আমি একবারে টান্না করেই স্নান করি। প্রথমে আগের দিনের বাসন মাজা ছিল সেগুলো ঠিক জায়গায় রেখে দিয়ে বাবানের জন্য একটুখানি মিষ্টি ভিজিয়ে দিলাম। যেহেতু এখন প্রচুর গরম, সারাদিন এই মিষ্টির সঙ্গে জল মিশিয়ে মিশিয়ে খাইয়ে দেবো। আর আজকে বানাবো রুটি আর তার সাথে একটুখানি ডিম ভুজিয়া। আটাটা আমি আগের দিন রাতেই মেখে রাখি, তাহলে আমার সকালবেলায় একটু তাড়াতাড়ি হয়ে যায়, সময়টাও বেঁচে যায়। তো এই সকালের খাওয়া দাওয়া বানানো কমপ্লিট। তো এখন আমরা দুজনে একটুখানি খাবারটা খাবো, তারপর আমি দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট করব। দেন বাবানকে তার মাঝখানেই স্নান করাবো, খাওয়াবো, ওকে একটুখানি খেলতে বসিয়ে ওই ফাঁকে আমি স্নান করে দুজনে খেয়ে দে, তারপর আমরা দুপুরবেলায় একটুখানি রেস্ট নেওয়ার সময় পাবো। তারপর কখনো কখনো বাবানের জামা কাপড় ভাঁজ করা থাকে, জামা কাপড় আনা থাকে, অনেক কাজই তো থাকে, ফাঁকে ফাঁকে সেই সব কাজগুলোও করতে থাকি। তো এইভাবে করেই সারাটা দিন কেটে যায়। তো আর সারাদিনের সব কাজ কমপ্লিট করার পর মায়ের সঙ্গে কথা না বললে একদমই ভালো লাগে না। যদি কোনো দিন সময় না পাই ফোন করার, তাহলে মা তো কত রাগারাগি করে। তো সেই গল্প না হয় অন্য একদিন বলবো। একটা পার্সেল নিয়ে এসে ওর পাপা আসার সময়, তো সেটাই এখন আনবক্সিং করো, সেটা দেখতে। আসলে নাইকা থেকে কয়েকটা নেল পালিশ অর্ডার করেছিলাম, আর নেল পালিশ অথবা লিপস্টিক যদি আমি অর্ডার করি অনলাইনে, তাহলে খুব চিন্তায় থাকি যে শেডগুলো ঠিকঠাক আসবে কিনা। আসলে আমি 3টে অর্ডার করেছিলাম, কিন্তু আগে থেকেই একটা অ্যাড টু কার্ট করা ছিল, সেটাও ভুলবশত আমার হাজব্যান্ড অর্ডার করে ফেলেছিল, ফেসাস কানাডার এই লাইট শেডটা। যাই হোক, এই লাইট কালারের শেডগুলো আমার পরতে খুব ভালো লাগে, তো এগুলোই অর্ডার করেছিলাম আর সেটাই বলছিলাম। তো তোমরাও কে কে চিন্তায় থাকো আমাকে অবশ্যই জানিও যে নেল পালিশ আর লিপস্টিকের শেড ঠিকঠাক আসবে কিনা, কারণ এই বিউটি প্রোডাক্ট তো রিটার্ন করা যায় না সেই ভয়ে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগ।